নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 10 ফেব্রুয়ারি 2026 সাল এবং মঙ্গলবার। অবশেষে বাংলা থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে চলেছে এবং দুপুরের দিকে আস্তে আস্তে কিন্তু গরমটা আরও অনুভূত হতে শুরু করেছে, বিশেষ করে শহরাঞ্চলগুলোতে। এর পাশাপাশি কোন কোন ওয়েদার সিস্টেম রয়েছে বাংলায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদের অবশ্যই জানাবো এবং দেখাবো। উত্তরবঙ্গে রয়েছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস বেশ কয়েকটি জেলাতে। এর কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অবশ্যই সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কারণ নতুন করে আবার ঝঞ্ঝার জন্য আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের উত্তরের রাজ্যগুলো এবং কিছু কিছু জায়গাতে বেশ বজ্রবিদ্যুৎ সহ এবং তুষারপাতও হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে আজকে বৃষ্টির পূর্বাভাস। তবে জম্মু কাশ্মীরের দিকে একটু মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু বাংলার ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না? পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার ফলে ঠান্ডা ভাবটা আস্তে আস্তে কিছুটা আরও কমবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি বিশেষ করে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন যে বিশেষ করে 12-13 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব। খুবই হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিরাট যে বৃষ্টি হবে তেমনটা নয়। দার্জিলিংয়ের দিকে রয়েছে, কালিম্পংয়ের দিকে রয়েছে, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গাতে হতে পারে। আর সিকিমের দিকে বেশ ভালো রকম বৃষ্টির শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতবর্ষের অরুণাচল প্রদেশের দিকে কোনো কোনো অংশে হতে পারে। তাই 12 এবং 13 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস এবং আজকেও কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। 11 তারিখের দিকে যদি আমরা তাকাই, 11 তারিখে সেরকম কিছু না থাকলেও সিকিমের দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই বৃষ্টি বলতে বাংলাদেশ শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের পাহাড়ি এলাকায় যে সমস্ত জেলাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এছাড়া আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গা হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেমন রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে কিন্তু সেইভাবে কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই। অর্থাৎ এই নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টির সংবাদ এখনও পর্যন্ত নেই। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গে কি বৃষ্টি আসবে? দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানিয়েছিলাম যে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির খবর নেই। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা রয়েছে, এখানে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আজকের দিনে অন্তত নেই। আমরা বেশ কয়েকদিন দেখার চেষ্টা করব যে বৃষ্টি হবে কিনা এবং ঝাড়খণ্ডের দিকে একসঙ্গে দেখে নেব, ত্রিপুরার দিকে একসঙ্গে দেখে নিচ্ছি। কোথাও কোনো বৃষ্টি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। 12 ফেব্রুয়ারি তারিখেও কোনো বৃষ্টি নেই, 13 তারিখেও বৃষ্টি নেই, 14 তারিখের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, 15 তারিখের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং 16-17 ফেব্রুয়ারি তারিখের দিকেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, এছাড়া ত্রিপুরার দিকে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া 18 তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, 19 তারিখের দিকেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, 20 ফেব্রুয়ারি তারিখের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না। তবে মিজোরামের কোনো কোনো অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে 20 তারিখের দিকে। 21 তারিখের দিকের যা পূর্বাভাস সেখানেও কোনো বৃষ্টি নেই। 22 তারিখের দিকেও কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলা রয়েছে, এছাড়া ঝাড়খণ্ড, ত্রিপুরা কোথাও কোনো বৃষ্টির খবর বা সংবাদ আমরা দেখতে পাচ্ছি না। এদিকেও বৃষ্টি নেই, এদিকেও বৃষ্টি নেই, ঝাড়খণ্ডের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 23 তারিখ পর্যন্ত যদি আমরা দেখে নিই তাহলেও কোথাও কোনো বৃষ্টি নেই। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই। কিন্তু উত্তরবঙ্গে কোনো কোনো অংশে এই বৃষ্টিপাত কিন্তু চলতে পারে, যেটা আপনাদের জানালাম। আবহাওয়া দপ্তর জানিয়েছেন 12-13 তারিখে হতে পারে। তো আমরা দেখলাম আজকেও কোনো কোনো অংশে হতে পারে এবং ফেব্রুয়ারি শেষের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বাড়তে পারে, দার্জিলিংয়ের দিকে বাড়তে পারে। যেমন 23 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং এদিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে এটা বোঝা গেল যে বাংলার দিকে কোনো বৃষ্টি নেই। এবার বৃষ্টির কারণ হিসাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আজকে আবার প্রবেশ করবে, যার ফলে আজকে তো বৃষ্টি হবেই উত্তর ভারতের রাজ্যগুলোর দিকে। পরবর্তী ক্ষেত্রে দেখুন আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেটা আসছে যেটা দেখা যাচ্ছে 15-16 তারিখের দিকে আরেকটি আসছে, যার ফলে আবার তা থেকে উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারতের দিকে বৃষ্টি আসবে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আবার 22-23 তারিখের দিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসবে।
এবার যত দিন যাবে আস্তে আস্তে গরম বাড়বে এবং পশ্চিমী ঝঞ্ঝা আরও ওপর দিয়ে যাবে, যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা অতটা থাকার সম্ভাবনা নেই। বৃষ্টির কারণ হিসাবে আরেকটি জিনিস পাওয়া যাচ্ছে যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের জানিয়েছিলাম। দেখুন সেটা একবার আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই ঘূর্ণাবর্ত স্টেজে কবে থাকতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব। যেটা দেখা যাচ্ছে একাধিক ঘূর্ণাবর্ত তো ইতিমধ্যে রয়েছে, তবে তার জন্য যে ভারতবর্ষের দিকে বৃষ্টি আসবে সেরকম কোনো সংবাদ নেই। তবে যে ঘূর্ণাবর্তটি বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে বা নোটিশ করতে পারা যাচ্ছে এবং একটি নিম্নচাপের আকারে আসতে পারে, সেটা প্রধানত 20 তারিখের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। বিশেষ করে দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরে সেটা আস্তে আস্তে দেখুন এইভাবে এগিয়ে আসছে, যার ফলে ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে এর প্রভাবটা পড়তে পারে। যেমন রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এছাড়া পুদুচেরি, করাইকল, নেল্লোর, চেন্নাই, মাদুরাই, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখের দিকে যদি আমরা দেখি আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসছে এবং একটি নিম্নচাপ, শক্তিশালী নিম্নচাপ, তবে ভারতবর্ষের দক্ষিণের দিকে বৃষ্টির সম্ভাবনা এবং শ্রীলঙ্কার দিকে হতে পারে। বাংলার দিকে কোনো রকম এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি। এবার মেঘলা আকাশ থাকবে কিনা, এই যে সিস্টেমটা দানা বাঁধার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, তার জন্য বাংলার দিকে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সেটা প্রধানত হতে পারে 22 এবং 23 তারিখে হালকা হালকা মেঘলা আকাশ, বিরাট কিছু নয়। এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার দিকেও হালকা হালকা মেঘলা আকাশ আসতে পারে। যে সমস্ত জেলাগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, হুগলি, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং ঝাড়খণ্ডে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। এরকমই একটা সম্ভাবনা। আর কুয়াশার সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই, যদিও হালকা মাঝারি কুয়াশার কথা উত্তরবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও আসতে পারে এবং দৃশ্যমানতা কীরকম থাকতে পারে একবার দেখার চেষ্টা করব। তাতে উত্তরবঙ্গে বিরাট কোনো কুয়াশা নেই, তবে দক্ষিণ 24 পরগনার বিশেষ করে হলদিবাড়ি সংলগ্ন জায়গায় কোথাও কোথাও দৃশ্যমানতা কম থাকতে পারে, কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিকে। এই রয়েছে আপডেট আবহাওয়ার ক্ষেত্রে, তাই আবহাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন নয়। এবার তাপমাত্রার কেসটা কি একবার দেখিয়ে দেবো। তাপমাত্রা বিরাট কোনো চেঞ্জ অবশ্যই আজকে সেইভাবে হবে না, তবে চেঞ্জটা আগামীকাল থেকে শুরু হবে। আজকে কলকাতার দিকে 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, বর্ধমান থেকে শুরু করে বাকি জেলাগুলোয় 13 থেকে 14, কোনো কোনো জায়গায় 12 থাকবে। ঠান্ডা ভাবটা সকালের দিকে থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। সকালও ঠান্ডা ভাব থাকবে, আগামীকাল থেকে ঠান্ডা ভাব কমবে, 12 তারিখ থেকে ঠান্ডা ভাব আস্তে আস্তে অনেকটা কমবে। এই রয়েছে পূর্বাভাস। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস, ত্রিপুরার ক্ষেত্রেও সেই পূর্বাভাস। এবং তারপর আস্তে আস্তে গরমের একটা ছোঁয়া ইতিমধ্যে কলকাতা এবং শহরাঞ্চলগুলোতে শুরু হয়েছে। তবে এটা আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের দিকে বা 12 তারিখের পরই 30 ডিগ্রি অতিক্রম করতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। তার মধ্যে রয়েছে কলকাতা, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে, বিশেষ করে জামশেদপুর এলাকার দিকে। তাই আস্তে আস্তে এবার আমরা হয়তো গরমের দিকে এগিয়ে যাচ্ছি, এটাই রয়েছে আপডেট। তবে যেটা দেখা যাচ্ছে ঠান্ডাটা হঠাৎ করে কমে যাবে সেরকম সম্ভাবনা আগামী 3 দিনে নেই, ধীরে ধীরে কমতে থাকবে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা অনুভব করতে পারছি এবং যা তাপমাত্রা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি। আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।